অভয়ার ন্যায় বিচারের দাবির পাশাপাশি প্রায় 26,000 চাকরিহারাদের পাশে থেকে আইন অমান্যের পথে হাঁটল এসইউসিআই। সারা রাজ্যের পাশাপাশি এই আইন অমান্য আন্দোলনে সামিল হন দার্জিলিং জেলার এসইউসিআই কর্মী সমর্থকেরা। মহানন্দা ব্রিজের সামনে থেকে এই মিছিল সংগঠিত হয় হাসমি চকে এসে চারিদিকে রাস্তা বন্ধ করে বিক্ষোভ দেখাতে থাকে। এই রাস্তা অবরোধের ফলে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায় হাসমি চক। স্কুল বাস থেকে অ্যাম্বুলেন্স এবং সাধারণ মানুষ এই রাস্তা বন্ধে আটকে পড়ে। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে শিলিগুড়ি থানার আইসি সহ পুলিশ কর্তারা। মিছিলের নেতৃত্বে থাকা দার্জিলিং জেলার সম্পাদক গৌতম ভট্টাচার্য সহ দলের একাধিক নেতৃত্বকে গ্রেপ্তার করে নিয়ে যায় থানায়। এরই মাঝে গৌতম বাবু সাংবাদিকদের জানান, সারা রাজ্যের পাশাপাশি এই জেলাতেও তারা কর্মসূচিতে মিলিত হয়েছেন। মানুষের জন্যই তাদের এই আন্দোলন। যারা চাকরি প্রার্থী, মেধার ভিত্তিতে যারা চাকরি পেয়েছে, মেধার ভিত্তিতে যারা চাকরি পেয়েছিল তাদের চাকরি কেড়ে নিয়েছে, যে আইন অভয়ের বিচার এখনো দিতে পারেনি, যে রাষ্ট্র অভয়কে বিচার পেতে দেয়নি, সে আইনকে ভাঙবার জন্য আমরা যে আইন অমান্য আন্দোলনের কর্মসূচি নিয়েছিলাম, বাস্তবিক পুলিশ প্রশাসন সে আইন ভাঙতে আমাদের দেয়নি। আমরা বলেছিলাম যে আমরা আইন ভাঙবো এবং জেলে যাব, আইন ভাঙবো এবং জেলে যাব, এবং সেই বিষয়ের আমরা আজকে আইন ভাঙার যে কর্মসূচি, সেই কর্মসূচির অঙ্গ হিসাবে আজকে আমরা এখানে জড়ো হয়েছি। অপরদিকে একই ইস্যুতে আইন অমান্য কর্মসূচিতে সামিল হলেন এসইউসিআই এর জলপাইগুড়ি জেলা কমিটির সদস্যরা। বৃহস্পতিবার শহরে মিছিল করে জেলা শাসক দপ্তরে আইন অমান্য কর্মসূচি শুরু করেন তারা। যদিও কোতোয়ালি থানার বিশাল পুলিশ বাহিনী ব্যারিকেড দিয়ে আন্দোলনকারীদের আটকে দেয়। এরপর বাধাপ্রাপ্ত হয়ে দলের নেতা কর্মীরা বিক্ষোভ প্রতিবাদ শুরু করেন। পাশাপাশি এসএসসি নিয়োগ প্রক্রিয়া বাতিল হওয়ায় রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হন তারা।